ওনাকে শান্তিপুরের নানান ঘরানার মূর্তি বা আমারও অনেক কাজ পাঠিয়েছিলাম, সেখান থেকেই একটা পছন্দ তিনি করেছিলেন, তারপরে আমার উপরে ছেড়ে দিয়েছিলেন বাকি কাজটা, এবং আমি সেটা আমার মতন করে গঠন করেছি। এবারে নদিয়ার শান্তিপুরে তোপখানা এলাকার পেশাদার মৃৎশিল্পী সৌম্যদীপ মণ্ডল, যিনি একসময় ছিলেন তাঁত শ্রমিকের ছেলে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মৃৎশিল্পীর জগতে নতুন পরিচিতি লাভ করেছেন। ছোটবেলা থেকেই মূর্তি বানানোর প্রতি আকৃষ্ট সৌম্যদীপ আজ একের পর এক দুর্গা প্রতিমা তৈরি করে তাক লাগিয়েছেন। বাবার তাঁতের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার পর সৌম্যদীপ নিজের আগ্রহের জোরে মৃৎশিল্পে প্রবেশ করেছেন। তিনি নিজের হাতে তৈরি করেছেন রাধাকৃষ্ণ, কালী ও গোপাল প্রতিমা, যা এখন রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে। দুর্গাপুজোর আগে মিনিয়েচার দুর্গা প্রতিমার চাহিদা বৃদ্ধি পেয়েছে, যা সৌম্যদীপের জন্য নতুন সুযোগ এনে দিয়েছে। তিনি জানান, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিমার অর্ডার পেয়ে তিনি এখন অর্থনৈতিকভাবে স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখছেন। যদিও স্থান সংকুলানের অভাবে কাজ করতে সমস্যা হচ্ছে, তবু তার ইচ্ছা শক্তি প্রবল। সৌম্যদীপ মণ্ডল নদিয়ার এক নতুন প্রেরণা। সুদীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। এটা সময় লেগেছে মোটামুটিভাবে 3 সপ্তাহ 4 সপ্তাহ মতো সময় লেগেছে, আর এটা যাচ্ছে হচ্ছে কলকাতা। তো কীভাবে যোগাযোগ হলো যিনি নেবেন? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এর আগে উনি ঠাকুর নিয়েছেন? না, এর আগে উনি ঠাকুর নেননি, এটা প্রথম যোগাযোগ। ডিজাইনের ক্ষেত্রে কি উনি পাঠিয়েছিলেন না তুমি? ওনাকে শান্তিপুরের নানান ঘরানার মূর্তি বা আমারও অনেক কাজ পাঠিয়েছিলাম, সেখান থেকেই একটা পছন্দ তিনি করেছিলেন, তারপরে আমার উপরে ছেড়ে দিয়েছিলেন বাকি কাজটা, এবং আমি সেটা আমার মতন করে গঠন করেছি। যা পারিশ্রমিক সেটা কি মানে নিয়ে যাওয়ার সময় দেন? হ্যাঁ, কিছু পারিশ্রমিক আগেই দিয়ে দেন, যেটা অ্যাডভান্স, আর কিছু পারিশ্রমিক বাকিটা সেটা নিয়ে যাওয়ার সময় পুরো। তোমাদের এমনি পরিবার তো কুম্ভকার সম্প্রদায়ভুক্ত নয়? না। কি নাম তোমার? সৌম্যদীপ মণ্ডল। আচ্ছা, বাবা কি করেন? বাবা আগে তাঁতের ব্যবসায় যুক্ত ছিল, এখন ইলেকট্রিকের লাইনে। কেন, মানে তাদের পরিস্থিতি খারাপ হওয়ার জন্য? আর ভাই বোন? ভাই বোন বলতে আমি একাই। পড়াশোনা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তখন এই ধরনের আর্টের কিছু করনি? হ্যাঁ, তখনও আর্টের কাজই করতাম। না, মানে এমনি পড়াশোনা বলছি। না, আর্টের লাইনে আমি সেরকমভাবে কোনো পড়াশোনা এখনো অবধি করিনি। কী কারণে সেটা? সেটা আর্থিক একটা পরিস্থিতির কারণে, যেটা অনেক অ্যামাউন্ট খরচা হয়, সেটা আমি দিয়ে উঠতে পারি। কত বছর ধরে ঠাকুর বানাচ্ছো তুমি? আমি ছোটবেলা থেকেই মাটির মূর্তির কাজ করি, কিন্তু ব্যবসার ভিত্তিক আমি নেমেছি মোটামুটি 3-4 বছর। তো কেমন সারা পাচ্ছ? কেমন? মোটামুটি ভালোই সারা পাচ্ছি। কি কি ঠাকুর এখনো পর্যন্ত বানিয়েছো? মোটামুটি যাচ্ছে মোটামুটি এখনো অবধি দুর্গা তো গেছেই অনেকগুলোই, কালী মূর্তি অনেক গেছে, তারপরে হরগৌরী, জগদ্ধাত্রী মূর্তি, অন্নপূর্ণা মূর্তি, সরস্বতী, লক্ষ্মী, এরকম সবই যায় মোটামুটি না? হ্যাঁ, সব সিজনে মোটামুটি যায়। আর দূরে সবচেয়ে কোথায় যায়? দূরে বলতে এখনো অবধি একটা শিলিগুড়ি গেছে, আর বেশ অধিকাংশটাই কলকাতা। আচ্ছা, তো এই যে যেগুলো নিয়ে যান ছোট মিনিয়েচার ঠাকুর, সেগুলো কি বিসর্জন হয়? হ্যাঁ, একটা দুটো বা পুজো হয়? হ্যাঁ, একটা দুটো ক্ষেত্রে হয়তো শোপিস হয়, কিন্তু বাকি প্রত্যেকটা মূর্তি বিসর্জন হয় পুজোর জন্য। আচ্ছা, তো তার মানে কি যারা তোমার কাছ থেকে অতীতে নিয়েছেন তারা আবারও নিচ্ছেন, এরকম প্রবণতা দেখা যায়? এরকম আছে। আচ্ছা, তো সমস্যা এখন কি রয়েছে, মানে তোমার কি হলে আরও প্রতিষ্ঠিত হতে পারো বলে মনে করছো? হ্যাঁ, এবার এইগুলো তো আমি মিনিয়েচার কাজ করছি, এবার আমার বড় কাজেরও অনেক অর্ডার আসে, সেক্ষেত্রে আমি আমার জায়গার জন্য, প্লেসমেন্টের জন্য যে জায়গাটা প্রয়োজন সেটার জন্য আমি নিতে পারি না। তা এবার একটা বড় কারখানার একটা চেষ্টা, যেখানে গেলে অন্তত পক্ষে একটা বড় ঠাকুরের দিকে ঝোঁক নেওয়া যায়। আচ্ছা, আর কি মনে করছো, মানে এই হাতের কাজ বানিয়ে ঠাকুর বানিয়ে নিজের সংসার অতিবাহিত করা যায়? হ্যাঁ, চেষ্টা করলে করা যাবে। আচ্ছা, আর এই ঠাকুরের ক্ষেত্রে কি মানে এই যে ঘরানা সোলার কাজ পেছনে দেখে যেগুলো দেখা যাচ্ছে, এগুলো কি মাটি দিয়েই করা সব? হ্যাঁ, সব মাটি দিয়ে। তো মানে অনেক সময় বলা হয় যে বড় কাজের ক্ষেত্রে যেমন বেশ খানিকটা কঠিন, ছোট কাজ খুব সহজ, ব্যাপারটা এরকম কি? ছোট কাজ বেসিক্যালি করতে গেলে অনেক ধৈর্যের প্রয়োজন হয়, যেটা বড় কাজের ক্ষেত্রে অনেকটাই কম সময় লাগে, যেহেতু অনেকটা জায়গা পাওয়া যায়, কিন্তু ছোট কাজে তো অতটা জায়গা পাওয়া যায় না, অনেক ছোট ছোট বিষয় নিখুঁত কাজ করতে হয়, সেক্ষেত্রে ধৈর্যের অনেকটাই প্রয়োজন। এক্ষেত্রে কি ছাঁচের ইয়ে দেওয়া হয়? হ্যাঁ, ছাঁচের বলতে অধিকাংশটাই নিজের হাতে করা, আর কিছু কিছু ডিজাইন যেগুলো তো এক মাপ করতে গেলে নিজের হাতে করে নিয়ে সেটাকে ছাঁচ করে তারপর সেটাকে। এই তোমার পেছনে যেটা দেখা যাচ্ছে, এটা একটা খণ্ড প্রথমে ছাঁচে করে নিয়েছো? হ্যাঁ, মানে নিজে করে সেটাকে ছাঁচ বানিয়েছো, তারপরে এরকম করে জুড়ে জুড়ে দেওয়া। এর মধ্যে চক চিকচিক করছে একটা পোর্শন দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই কিছুটা একটু পরিমাণ একটুখানি রঙের মধ্যে দেওয়া আছে ম্যাট ফিনিশ করার জন্য। আচ্ছা, আর এই যে ঠাকুরের ধরন, সেটা কি ওনারা দিয়ে দেন যারা নেন? ওনারা বেসিক্যালি কিছু বলে দেয়, মানে যে গঠনটা কীরকম হবে, কিন্তু পার্টিকুলার বেসিক্যালি সব কিছুটাই আমাদের নিজেকেই করতে হয়। আর এই কালী ঠাকুর এটা বানানো কবে শেষ হবে?
এটা 3-4 দিন আর লাগবে হয়তো রঙের কাজ কমপ্লিট করতে। তারপরে কি তোমাদেরকে দিয়ে আসতে হবে না ওনারা এসে না, নিয়ে? সবাই এসেই নিয়ে যাবে। আচ্ছা, এটা পুজোও হয়? হ্যাঁ, পুজো। এটা কোন ঠাকুরের আদলে তৈরি করা হয়েছে গাড়িটা? এটা আমাদের শান্তিপুরের মুস্কাগির আদলে আর কি চেষ্টা করা। মানে তার মানে এই প্রবণতা তো বাড়ছে, আগমেশ্বরী বা মহেশকাকি এই ঠাকুর হ্যাঁ। বাইরে পূজিত হওয়ারও একটা প্রবণতা বাড়ছে। হ্যাঁ, প্রবণতা বাড়ছে। আর দুর্গা ঠাকুরের ক্ষেত্রে এই যে এই ঘরানা যেটা মানে এই যে সিংহ, অনেকে বলে ঘটক থাকে। হ্যাঁ, বেসিক্যালি ঘটক সিংহটা হচ্ছে আমাদের, যেমন আমাদের পূর্বপুরুষ বাদর ছিল, তেমনি এই ঘটকটা হচ্ছে এই সিংহের পূর্বপুরুষ এই হিসেবে আমরা ধরে আসছি। মানে আগে সিংহ ওরকম দেখতে ছিল, সেটা পরিবর্তনের ফলে আজকে সিংহটা এরকম দেখতে হয়েছে, এটা আমরা জেনে আসছি। আচ্ছা, তো সেই ব্যাপারটা তার মানে একই? হ্যাঁ, ব্যাপারটা একই, কিন্তু অনেক ক্ষেত্রে সাবেকি প্রতিমার ক্ষেত্রে ঘটক সিংহটাই ব্যবহার করা হয়, কারণ ওটাই সাবেকিয়ানা বা পুরনো ঐতিহ্যকে বহন করে। আচ্ছা, পুজো করতে গেলে কি লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী এগুলো দরকার হয়? না হলে এখানে দেখছি যে নেই, কি হ্যাঁ, কারণে? এবার যে যেটা পছন্দ করে, কেউ 3 পুতুলের মূর্তিও পছন্দ করে, বা কেউ পুরো ফ্যামিলি 7 পুতুলের মূর্তিও পছন্দ করে, যে যেমন ভাবে পুজো করে আসছে। সেক্ষেত্রে পুজো করা যায়, এভাবেও পুজো করা হ্যাঁ, যায়? এইভাবেও করা যায়। আচ্ছা, তার মানে এই ঠাকুর কি পুজো হবে? না, এইটা পুজো হবে না, এটা শোপিস হবে আর কি, আচ্ছা, ঘর সাজানোর জন্য। যারা শোপিস রাখেন তারা তো যোগাযোগ আর করার প্রয়োজন হয় না না, কোনো? তারা অন্য মূর্তির ক্ষেত্রে হয়তো যোগাযোগ করে। আচ্ছা, তো কি নাম আপনার? সৌমদীপ মন্দির, আর এই জায়গাটার নাম? তোপখানাপাড়া, নিমতলা। তাহলে এখন পড়াশোনা শেষ? হ্যাঁ, পড়াশোনা শেষ হয়েছে 1 বছর। এখন তো আপনি ভাবছেন এটাকেই জীবন জীবিকা হ্যাঁ, করা যায়? এটাকে নিয়েই আমি অনেক দূর এগোতে চাই। তো আদৌ কি বুঝলেন, মানে প্রকৃতপক্ষে জীবন জীবিকার উপর নির্ভর হয়? হ্যাঁ, এটা নিয়ে অনেকটা দূরই এগোনো যায়, যদি চেষ্টা অবশ্যই সঠিক থাকে। কি নাম? সৌমদীপ মন্দির।